বিরিয়ানি তো খেতে সবারই ইচ্ছে করে, কিন্তু বিরিয়ানি খাওয়ার মতো জিনিস অনেক সময় বাড়িতে থাকে না। বাড়িতে যদি সামান্য কিছু জিনিস থাকে তাও এই বিরিয়ানি তৈরি করা যায়। যেমন যদি বাড়িতে থাকে চাল, ডিম আর সামান্য কিছু মশলা, তাহলে ঝটপট এই বিরিয়ানিটি বানিয়ে ফেলুন বাড়িতে। আর দেখুন খেতে কতটা সুন্দর হয়। আমাদের গ্রামের সাধারণ মানুষরা এইভাবেই বিরিয়ানি তৈরি করে। আমি রান্নার জন্য নিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুতে দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আমি ডিমগুলোকে একটু ফুটো করে নেব, যাতে ডিমের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। এবারে তেলে ডিমগুলো দিয়ে দেব। একটু ভেজে তুলে নেব। এবারে তেলে দিয়ে দেব দুটো তেজপাতা, গোটা জিরে আর গরম মশলা। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেব। দুটো টমেটো কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। টমেটোগুলো একটু গলে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, এরপরে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে রেখেছি। এবারে চালটা দিয়ে দেব। আমি চালটার সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এতে দিয়ে দেব সামান্য গরম মশলা। আবারও ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 4 কাপ চালের 8 কাপ জল নিয়েছি। জলটা দিয়ে ভালো করে চালের সাথে মিশিয়ে নেব।
এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা, আর 3টে কাঁচা লঙ্কা। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট মতো ঢেকে দেব। ওপরে একটা জলের বাটি দিয়ে দিলাম যাতে ঢাকনাটা টাইট থাকে এবং খুব ধিমে রান্নাটা হয়। মিনিট হয়ে গেছে, আমি এবারে ঢাকনাটা খুলে দেব। ভালো করে নেড়ে দেব। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, চালটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ঘি, খানিকটা গরম মশলা রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবারে ভালো করে মিশিয়ে নেব। আবারও 5 মিনিট ঢেকে দেব, তাহলে বিরিয়ানিটি হয়ে যাবে। বিরিয়ানিটি রান্না হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। একদম রেডি হয়ে গেছে অসাধারণ স্বাদে ও গন্ধে গরিবের বিরিয়ানি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এইভাবে সামান্য কিছু জিনিস দিয়ে এই বিরিয়ানিটি তৈরি করে দেখুন আর বাড়িতে সকলে খান, অবশ্যই খেতে ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।